হ্যালো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। ভাইগনা বউ বললো মামা কাঁকড়া খাবো, তো বললাম ঠিক আছে নদীর কাঁকড়া নিয়ে আসা যাক। তো নদীর কাঁকড়া ধরে নিয়ে আসছে আমার দুলাভাই। কাটার পালা এখন আমার, কারণ কেউ কাঁকড়া কাটতে পারে না। কেটে টেটে দিলাম, মশলা মাখানোর পালা। এখানে সব রকমের মশলাই আছে। তো এই যে কাঁকড়াটা ফ্রেশ করে নিল, ধোয়ার পর 7-8 বার ধুয়েছে আমার ভাইগনা বউ, কিন্তু খুবই পরিষ্কার। বললাম মামা পরিষ্কার করে না হলে আমি খাবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এখন ভাইগনা বউ এই যে রান্না করার পালা। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিল, সয়াবিন তেল দিয়েছে ও। তো আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, ও সয়াবিন তেল দিয়ে নিয়েছে। তারপরে এখানে একটু লবণ দিয়ে আর একটু মশলা মাখিয়ে নিল, যেরকম মনে করেন এখানে হলুদ নিয়েছে একটুখানি মরিচের গুঁড়োতে ভালো করে মাখিয়ে ও ভালো করে এখানে কাঁকড়াটা ভেজে নিবে। কারণ কাঁকড়া না ভাজলে না এখানে কাঁকড়ার একটা ব্যাড স্মেল আসে। তো ভাজা শেষ প্রায়, ও ভালো করে ভাজলো, আমি দেখলাম খুব সুন্দর করে স্মেলটা এত সুন্দর আসছে, পুরো মনে হচ্ছে চিংড়ি মাছের একটা ফ্লেভার আসছে। তারপর ও কাঁকড়া ভাজা শেষ হলে উঠায় একটা পাত্রের মধ্যে রেখে দিল। পুরাপুরি মানে রাখা দেওয়ার পর এখন ওইটার ভিতরে ও পেঁয়াজ বা আরও বাদ বাকি যে মশলাগুলো সেগুলো দিবে, এখন ভুনা করবে। তো এখানে হচ্ছে ও প্রথমে দিল আস্ত একটা কাঁচা পেঁয়াজ, এখানে আদা রসুন জিরা একসাথে বাটা, এটা দিয়ে নিল। তারপর এখানে 1 চামচ হলুদের গুঁড়া যেটা, এবং 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিল। দেওয়ার পর ভালো করে এখানে কষাবেও, একটু জালটায় একটু হালকা রেখে তারপর ভালো করে এখানে কষাইতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ কাঁকড়া রান্না করার সময় যদি মশলা ভালো করে না কষানো হয় তাহলে মনে হয় না মশলা ভালোভাবে কাঁকড়ার ভিতরে যাবে। এর জন্য ভালো করে কষা নিতে হয়। এরপরে আপনার দেওয়া হচ্ছে এখানে 2 চামচ টমেটো সসটা দেওয়া হচ্ছে স্বাদের জন্য। টমেটো সসটা দিল, এবার সয়া সস দিল 2 চামচ। আমি জিজ্ঞেস করলাম সয়া সস কেন দিচ্ছ মা? বললো সয়া সস এর জন্য দিচ্ছি যে সয়া সসটা দিলে একটু টেস্ট বাড়ে। এখানে একটু চিনি আর একটু লবণ ছিল, সামান্য পরিমাণ মতন দিয়ে নিল। এবার কাঁকড়াগুলো ছেড়ে দিল। কাঁকড়াগুলো ছেড়ে দেওয়ার পর এখানে ভালো করে কষাইতে হবে। ও আমাকে বললো মামা ভালো করে যেন কষাইতে হয়, নাহলে কিন্তু কাঁকড়া স্বাদ পাওয়া যায় না। আর আমি যে ভয়েস দিচ্ছি এইখানে রাত্রেবেলা গ্রামের বাড়িতে ঝিঝি পোকা, তারপর জোনাকি পোকা, ব্যাঙের শব্দ সবগুলো মিলে আসছে। তারপর এখানে একটু পানি দিয়ে নিল, কারণ পানি না দিলে তো এখানে হবে না। এখন রসুন কুচি একটা আর 4-5টা কাঁচামরিচ ফালা দিয়ে নিল ভালো করে রাখার জন্য। মশলাটা মাখানো শেষ, কাঁকড়াও মাখানো শেষ। এখন এটাকে ভালো করে একটু কষায় নেবে। গ্রামের বাড়িতে হওয়ার কারণে বৃষ্টি পড়তেছে বাইরে, যার কারণে ও ঘরের যে চুলা আছে সেই চুলার মধ্যে রান্না করলো। এখন এটা পরিবেশনের পালা। বললো মামা আপনি একটু খেয়ে টেস্ট করে দেখেন। আমি বললাম যে মামা আমি খেয়ে নিলাম, এখন এটা দেখি কেমন কালার হয়েছে। খাওয়ার ভিডিওটা করতে পারলাম না কারণ তার মধ্যে কারেন্ট চলে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।